আসসালামু আলাইকুম। সাম্প্রতিক নতুন উদ্বোধন ও সাম্প্রতিক নিয়োগ সংক্রান্ত তথ্যাবলী নিয়ে মাই ক্লাসরুমের আজকের এই আয়োজন। যারা বিভিন্ন চাকরি ও ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। শুরু করছি। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হয় 21শে মার্চ 2022 সালে। এ পর্যায়ে আমরা সাম্প্রতিক উদ্বোধন বাংলাদেশ সংক্রান্ত তথ্যাবলী দেখছি। গাজীপুর বাংলাদেশের 37তম নদীবন্দর হিসেবে আত্মপ্রকাশ করে এপ্রিল 2022 সালে। 13ই মার্চ 2022 খাদ্য ও কৃষি সংস্থা FAO আন্তর্জাতিক বীজ ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব দেন শেখ হাসিনা। পদ্মা সেতুর নিরাপত্তার জন্য 29শে মার্চ 2022 সালে উদ্বোধন করা হয় শেখ রাসেল সেনানিবাস। পদ্মা সেতুর নিরাপত্তার লক্ষ্যে দুটি থানা প্রতিষ্ঠা করা হয়। এগুলো হচ্ছে পদ্মা সেতু উত্তর ও পদ্মা সেতু দক্ষিণ। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র 24 ঘন্টা সম্প্রচার শুরু হয় 19 ডিসেম্বর 2021 সালে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রিক ভাষায় মোড়ক উন্মোচিত হয় 4 নভেম্বর 2021 সালে। 28 সেপ্টেম্বর 2021 সালে সাভার সেনানিবাস ঢাকায় উদ্বোধন করা হয় স্মৃতিস্তম্ভ বিজয় চেতন। 6 সেপ্টেম্বর 2021 বঙ্গবন্ধু মিডিয়া সেন্টারের উদ্বোধন করা হয় নয়াদিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ায়। ভাসানচর থানা হাতিয়া নোয়াখালী থানাটি উদ্বোধন করা হয় 19 জানুয়ারি 2021 সালে। কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের সম্মানে পুলিশ মেমোরিয়াল স্থাপন করা হয় মিরপুর পুলিশ স্টাফ কলেজে। সাম্প্রতিক উদ্বোধন আন্তর্জাতিক বিষয়াবলী সংক্রান্ত তথ্যাবলী দেখব। 22তম কাতার বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হবে 21 নভেম্বর 2022 সালে। আফগানিস্তানে তালেবান সরকার গঠন করে 7 সেপ্টেম্বর 2021 সালে। আমেরিকার 46তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ গ্রহণ করেন 20 জানুয়ারি 2021 সালে। 28 মে 2021 তুরস্কের ইস্তানবুলের তাকসিম স্কোয়ারে উদ্বোধন করা মসজিদের নাম হচ্ছে তাকসিম মসজিদ। ডোনাল্ড ট্রাম্প সাবেক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একটি নতুন সামাজিক নেটওয়ার্ক করার ঘোষণা দিয়েছেন। এটির নাম দিয়েছেন তিনি ট্রুথ সোশ্যাল। 2021 সালে কানাডার প্রথম আদিবাসী গভর্নর জেনারেল হিসেবে শপথ গ্রহণ নেন ইনুয়েট সম্প্রদায়ের প্রতিনিধি মেরি সাইমন। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।